অনেকেই মনে করছেন ২০২৬ সালের নির্বাচন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। ফলাফল কি হবে সেটি নাকি এখনও ধোঁয়াশায় ঢাকা। কিন্তু ইতিহাস আর সমাজের আচরণ বিশ্লেষণ করলে ভিন্ন একটি চিত্র সামনে আসে। বাস্তবতা হল ২০২৬ সালের নির্বাচনের গতিপথ মূলত নির্ধারিত হয়ে গেছে ২০২৪ সালের ৫ আগস্টেই। একটি গণ অভ্যুত্থান কখনোই শুধুই ক্ষমতার রদবদল নয়, এটি মূলত একটি আদর্শিক ভূমিকম্প। ২০২৪ সালে মানুষ কেবল একজন নেত্রীকে সরায়নি, তারা প্রত্যাখ্যান করেছে একটি নির্দিষ্ট আদর্শকে। আর পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী প্রতিটি ক্রিয়ার বিপরীতে একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া অনিবার্য। ফ্যাসিবাদী সেকুলার ধারার পতনের পর যে শূন্যতা তৈরি হয়েছে সেটি পূরণ হওয়াটাই স্বাভাবিক। আর সেই শূন্যতায় যে আদর্শটি জায়গা নিচ্ছে তা হল ইসলামী রাজনৈতিক ধারা, বিশেষ করে জামায়াতে ইসলামীর রাজনীতি। আজকের এই মেগা বিশ্লেষণে আমরা বুঝতে চেষ্টা করব কেন ৯০-এর গণ অভ্যুত্থানের পর ৯০-১ সালের নির্বাচনের যে ছায়া, ঠিক সেটাই পড়তে যাচ্ছে ২০২৬ সালে। কেন আজ রিকশা চালক থেকে দিনমজুর প্রতীকের নাম না জেনেও ইসলামকে ভোট দিতে চাইছে। ইতিহাস বড়ই অদ্ভুত। সে বারবার নিজেকে পুনরাবৃত্ত করে যাকে বলা হয় হিস্টোরিক্যাল প্যারালালিজম। চলুন ফিরে তাকাই ১৯৯০ সালে। স্বৈরশাসক এরশাদের পতনের আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল ছাত্রদল। এর ঠিক পরেই ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল বিপুল বিজয় পায়। আর সেই প্রভাবই সরাসরি পড়ে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে, যেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। এবার তাকাই ২০২৪ সালের দিকে। শেখ হাসিনার পতনের এই গণ আন্দোলনে ইসলামী ছাত্র শিবির ছিল তুলনামূলকভাবে নীরব কিন্তু অত্যন্ত কার্যকর। আন্দোলন পরবর্তী সময়ে ডাকসুসহ ৫টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের শিবির বা তাদের সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় পায়। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ইতিহাসেরই ছায়া। যেমন ৯০-এর পর ৯০-১ এসেছিল, তেমনি ২৪-এর পর ২৬ আসছে। শিবিরের ছাত্র রাজনীতির উত্থানের পর জামায়াতের ক্ষমতায় যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার। অনেকে প্রশ্ন করেন, বিএনপিও তো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাহলে তারা কেন ক্ষমতায় আসবে না? এখানেই কাজ করছে নেগেটিভ ভোটিং এবং বেটার চয়েস ফ্যাক্টর। ৯০-এর আন্দোলনে আওয়ামী লীগও ছিল, কিন্তু ৯০-১ সালের নির্বাচনে তারা জিততে পারেনি, কারণ মানুষের মনে তখনও ৭২ থেকে ৭৫-এর তিক্ত স্মৃতি রয়ে গিয়েছিল। অন্যদিকে বিএনপির পুঁজি ছিল মেজর জিয়ার তুলনামূলক ক্লিন ইমেজ। ২০২৬ সালেও একই সমীকরণ। মানুষের মনে এখনও বিএনপির হাওয়া ভবন, দুর্নীতি আর অতীতের অপশাসনের স্মৃতি মুছে যায়নি। তার উপর গত ১.৫ বছরে চাঁদাবাজি, দখলদারিত্ব আর সহিংসতায় মানুষ ক্লান্ত। মানুষ প্রশ্ন করছে, হাসিনাকে সরালাম কি আবার আগের সেই ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য? অন্যদিকে জামায়াতের চিত্র ভিন্ন। তাদের সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির প্রমাণ নেই। গত ১.৫ বছরে তারা প্রতিশোধের রাজনীতি করেনি, বরং মন্দির পাহারা দুর্যোগে মানুষের পাশে থাকা এসবই মানুষ দেখেছে। ফলে জামায়াতকে দেখা হচ্ছে আরও শৃঙ্খলাবদ্ধ, আরও ওয়েলফেয়ার ওরিয়েন্টেড শক্তি হিসেবে। জামায়াত নিয়ে মানুষের আশাবাদ কোনো জরিপের ফল নয়, এটা রাস্তাঘাটের বাস্তবতা। আপনি যদি একজন রিকশাচালককে জিজ্ঞেস করেন, ভাই কাকে ভোট দেবেন? সে বলে, সবাইকে তো দিলাম, এবার ইসলামকে দিয়ে দেখি। দলের নাম জানে না, নেতার নাম জানে না, কিন্তু বলে, দাড়িপাল্লায় ভোট দেব। এই যে ব্লাইন্ড ফেইথ, এটাই আসল গেম চেঞ্জার। অতীতে জামায়াত ১২% বেশি ভোট পায়নি, এটা সত্য। কিন্তু এবার তারা ভোট পাচ্ছে দল হিসেবে নয়, ইসলামের প্রতীক হিসেবে। আর যখন আবেগ গণজোয়ারে রূপ নেয়, তখন কোনো অঙ্ক, কোনো পরিসংখ্যান আর কাজ করে না। সেখান থেকেই আসে ল্যান্ডস্লাইড বিজয়। তবে সতর্কতার জায়গা আছে। এই ভূখণ্ডের মানুষের চরিত্রে আছে অস্থিরতা। প্রতি ১০ থেকে ১৫ বছর পর পর এখানে ঘটে একটি বড় আদর্শিক শিফট। ১৯৪৭ ইসলামী জোয়ার, ১৯৭১-৭১ বাঙালি জাতীয়তাবাদ, ৯০ আবার ইসলামী জাতীয়তাবাদ, ২০০৮ সেকুলার ধারার প্রত্যাবর্তন, ২০১৩ আবার ইসলামী স্রোত। স্বাভাবিক নিয়মে এই ঢেউ আরও আগেই আসার কথা ছিল, কিন্তু ২০১৪-তে একটি শক্ত বাঁধ দিয়ে সেই স্রোত আটকে রাখা হয়। ২০২৪-এ সেই বাঁধ ভেঙে গেছে। আর ১০ বছর ধরে আটকে থাকা পানি যখন বের হয়, তার ঢেউ থাকে না, তা হয়ে যায় সুনামি। এই সুনামির প্রতিফলনই আমরা আগামী নির্বাচনে দেখব। কিন্তু বিজয়ের সাথে সাথে শঙ্কাও আছে। যদি প্রত্যাশা পূরণ না হয়, তাহলে মোহভঙ্গ হবে ভয়াবহ। জামায়াতের আসল চ্যালেঞ্জ নির্বাচন জেতা নয়,
চ্যালেঞ্জ হল জেতার পর মানুষের প্রত্যাশা সামলানো। ইতিহাস রিপিট হয়, কিন্তু শিক্ষা নেয় কজন, সেটাই প্রশ্ন। আপনি কি মনে করেন? জানান মন্তব্যে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না।